শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। তারা পেট ব্যথার সমস্যায় প্রায়ই ভুগে থাকেন। সাধারণত গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের কারণে কিন্তু এই সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে শিশুর খাবারের ব্যাপারে কিন্তু বাবা-মাকে আগের থেকেই সচেতন থাকতে হয়। ভাজাভুজি, তেলযুক্ত খাবার, বেশি মশলাযুক্ত খাবার এই গ্যাস সৃষ্টির জন্য কিন্তু খুব প্রত্যক্ষভাবে দায়ী। বাচ্চার খাবারের তালিকা থেকে এই ধরনের খাবার বাদ দিয়ে সহজপাচ্য খাবারগুলো রাখুন এবং শাকসবজি বেশি করে খাওয়ান। যদি এত কিছুর পরও আপনার বাচ্চার পেট ব্যথা বা গ্যাসের সমস্যা না কমে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে কিছু ঘরোয়া টিপস দিয়ে দিব, যেটা পালন করলে আপনি আপনার বাচ্চার গ্যাস বা পেট ব্যথা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আদার জল। আদার জলে খুব ভালো অ্যান্টি ইনফ্লেমেটরি, হজমকারী এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে। শিশুর পেট ফাঁপা, বমি বমি ভাব দূর এবং গ্যাসের সমস্যা দূর করতে আপনি হালকা লিকারে আদা দিয়ে চা খাওয়াতে পারেন, অথবা কুসুম গরম পানিতে আদা বেটে এর সাথে মধু দিয়ে সেকে সেটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। ইনশাল্লাহ পেটের সমস্যা খুব সহজেই কমে যাবে। কিন্তু সেটা হচ্ছে হিং। হিং কিন্তু পেটের সমস্যা সমাধানে একদম সিদ্ধহস্ত। আপনি হিং গরম পানিতে গুলে পেস্ট তৈরি করে বাচ্চার পেটে মালিশ করতে পারেন। এতে পেট ব্যথাটা যেমন দ্রুত কমে যাবে, সেই সাথে কিন্তু বাচ্চার হজম শক্তিও বাড়বে। জোয়ানের জল। জোয়ান অনেক সময় বাচ্চারা চিবিয়ে খেতে পারে না। যদি চিবিয়ে খেতে পারে তো ভালো, আর চিবিয়ে খেতে না পারলে এটা পানিতে সিদ্ধ করে সেই পানিটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনার বাচ্চার পেটের সমস্যা অনেকাংশেই কমে যাবে। জিরা বা জিরার জল। জোয়ানের মতো জিরাও কিন্তু পেটের সমস্যা সমাধানে ওস্তাদ। 1 লিটার জলে 2 চামচ জিরা গরম করে সেকে সেই জলটা আপনি সারাদিন অল্প অল্প করে খাওয়াতে পারেন। আপনার বাচ্চার ওষুধ ছাড়াই গ্যাসের সমস্যা এবং পেট ব্যথার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। শশা আপনার বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন, কারণ শশার মধ্যে যে ফাইবারটা আছে এটা আমাদের হজম শক্তিকে খুব গুণে বাড়িয়ে দেয় এবং গ্যাসের সমস্যা সমাধান করতে কিন্তু খুবই সাহায্য করে। আপনার বাচ্চার পেটের বা গ্যাসের সমস্যা সমাধান করতে দই খাওয়াতে পারেন, কারণ দইতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক, যেটা আপনার বাচ্চার পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে দেবে। সাথে সাথে কিন্তু প্রোটিন এবং ক্যালসিয়ামের অভাবটাও পূরণ হয়ে যাবে। সুতরাং দই আপনি অবশ্যই আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। বাচ্চার বদহজম বা পেটের ব্যথা বা পেটের সমস্যা হলে অল্প অল্প করে বারবার পানি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। দেখবেন যে আপনার বাচ্চার গ্যাস অনেকাংশেই কমে গেছে। আর একটা সমস্যার কারণে কিন্তু বাচ্চাদের খুব পেট ব্যথা হয়, সেটা হচ্ছে কৃমির সমস্যা। সুতরাং আপনি 3 মাস অন্তর অন্তর নিয়ম মতো আপনার বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়াবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।